হাই ফ্রেন্ড, কলকাতা পুলিশের যে নিয়োগ দেওয়া হয়েছে তাতে তো অ্যাপ্লিকেশন করা যাবে। আপনারা জানেন আহ, সামনের মার্চ মাস থেকেই এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। আমি বলেছিলাম 3700 প্লাস ভ্যাকেন্সি। এখানে কিন্তু ভ্যাকেন্সির লিস্টটা আপনাদের দিচ্ছি। দেখুন, পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের যে পে স্কেল আছে সেটা জানেন। পুলিশ কনস্টেবল পে স্কেল 6 হবে। আর সাথে সাথে কি কত কত ভ্যাকান্সি যে বলছি, আর রিজার্ভ অর্থাৎ ইউআরদের ভ্যাকান্সি আছে কনস্টেবলে 519, লেডি কনস্টেবল 35, আর রিজার্ভের ইসি এক্সামটেড ক্যাটাগরি হচ্ছে 449, 37। এই ভিডিওটা পড়তে অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই আমি পড়ছি না, আপনারা একটু ভিডিওটা দাঁড় করিয়ে দেখে নেবেন, ঠিক আছে। এবার আনরিজার্ভের ভলেন্টিয়ার আছে 278, লেডি কনস্টেবল আছে 21, কিন্তু ভালো সুযোগ, ভালো ভ্যাকেন্সি আছে মোটামুটি। শিডিউল কাস্টেতে 311, 26 লেডি কনস্টেবল। তারপরে এক্সামটেড ক্যাটাগরি 243, 18টা হচ্ছে লেডি কনস্টেবল, ঠিক আছে। ওবিসি এ হচ্ছে 104টা, লেডি কনস্টেবল হচ্ছে 7। এক্সামটেড ক্যাটাগরি 104টা, লেডি কনস্টেবল 9। সিভিক ভলেন্টিয়ার হচ্ছে 69, এইচজিও আছে, তার মধ্যে হোমগার্ডও আছে আপনার প্রায় 69, আর সিভিক ভলেন্টিয়ার 69, এদিকে 5 এবং 6, ঠিক আছে। যেহেতু প্রায় মেল সমস্ত নিয়ে মেল ক্যাটাগরি হচ্ছে আপনার 3464টা, ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবল 270টা। দেখুন, তারপরে ভ্যাকেন্সি ব্যাপারটা দেখলেন, এবং এরপর নেক্সটে চলে যায় যেটা মেন আমাদের মূল আলোচ্য বিষয়, এলিজিবিলিটি। আপনার বলাই আছে, এটি নিয়ে আলোচনা করেছিলেন যে এলিজিবিলিটি হতে গেলে ইন্ডিয়ান নাগরিক হতেই হবে, মাস্ট বি সিটিজেন হতে হবে ইন্ডিয়ান, ঠিক আছে। 18 বছর বয়স হতে হবে, তাও আবার 1/1/2024 সাল অনুপাতে, ঠিক আছে। আর সর্বোচ্চ বয়স দেখুন, ইয়ার্স অ্যান্ড ওল্ড মাস্ট বি নট বোর, মানে 30 বছরের নিচে হতে হবে, যেহেতু 27 ছিল এখন 30 বছর পর্যন্ত করে দিয়েছে। যাদের কাস্ট সার্টিফিকেট আপনারা আছেন জানেন, ওবিসি এবিসি যারা আছে তার 3 বছরের, এসটি এসসিদের 5 বছর ছাড় আছে, ঠিক আছে। তাছাড়াও যারা এক্স সার্ভিসম্যান তাদের 40 বছর পর্যন্ত, ওদের এই 40 বছর পর্যন্ত ইয়ে করা যাবে। তারপরে আপনার কি বলা আছে এখানে, হ্যাঁ, কোয়ালিফিকেশানের ব্যাপারটা আগের ভিডিওতে আলোচনা করেছি। তাও মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস সমতুল্য যে কোনো বোর্ড থেকেই হবে। ল্যাঙ্গুয়েজ বাংলা লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। নেপালি এবং দার্জিলিং কালিম্পং ওদের জন্য একটি ব্যতিক্রম আছে, ঠিক আছে। তাছাড়া পুলিশের আর একটা যেটা মেন, অনেকগুলো পেজ আছে, হ্যাঁ, যেটা মেন এইখানে আসছি। দেখুন, এটাই মেন আমাদের টপিক, যেহেতু পুলিশের মেন ক্যান্ডিডেটদের জন্য 57 কেজি ওয়েট হতে হবে, ঠিক আছে, এবং হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে কিন্তু গোর্খা বা রাজবংশী যারা আছেন বা শিডিউল ট্রাইব তাদের ছাড় আছে, তার ব্যতীত সবাই 167 এবং ওয়েট হতে হবে 57 কেজি মিনিমাম, এবং চেস্ট কত হবে 78, আবার সেটা 5 সেমি ফুলাতে হবে, ঠিক আছে, ফুলে 83 পর্যন্ত হতে হবে। তো নেক্সট চলে আসি ফিমেল। দেখুন, ফিমেলের ক্ষেত্রে কি বলা হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে বলা আছে ক্যান্ডিডেটদের 167 সেন্টিমিটার হতে হবে, এবং তাদের ওয়েট হতে হবে কত 49 অর্থাৎ 49। তাদের চেস্টের কোনো ব্যাপারে বলা নেই, ঠিক আছে। এইখানে রাজবংশীদের বলা আছে, রাজবংশীর ছেলেদের বলা আছে, মেলদের 160 সেমি মিনিমাম তাদের হাইট হতে হবে, ওজন মিনিমাম 53 কেজি হতে হবে। তাদেরও চেস্ট আছে 76, তা এক্সটেনশন মতো ফুলাতে হবে কত 5 সেমির মতো। থার্ড জেন্ডার যারা আছেন তাদেরও একটা সুযোগ আছে, তাদের 167 মিনিমাম হাইট হতে হবে। গোর্খা রাজবংশী বা যারা আছেন শিডিউল ট্রাইব তাদের জন্য 155,
আর তাদের মিনিমাম ওজন হতে হবে 52 কেজি, এবং এসটি বা রাজবংশী বা গোর্খা যারা আছে বা গবাসী তাদের জন্য 48 কেজি হতে হবে। তাদের চেস্টের মাপের কোনো নেই। তারপর নেক্সট পার্টে চলে আসি, মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে রিক্রুট হবে। দেখুন প্রথমে বলা আছে এখানে পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ শেল বি ফর্ম ফিল আপ বেসিস কোয়ালিফাই দ্য প্রি অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে। সেখানে কত নম্বর, 100 নম্বরের এখানে প্রিন্স হবে, এখানে 100 নম্বরে একটা প্রিন্স হবে। কী কী সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 40 নম্বর, জেনারেল ইউনিটি মানে মাধ্যমিকের সমতুল্য স্ট্যান্ডার্ড অর্থাৎ 30 নম্বরের ম্যাথ থাকবে, ঠিক আছে। আর রিজনিংয়ে থাকবে 30 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা হবে আপনার, ঠিক আছে। দেখুন তার সাথে সাথে বলে রাখি নেগেটিভ মার্কিং আছে, কিন্তু নেগেটিভ মার্কিং আছে কত কত, 4টা যদি ভুল করেন 1 নম্বর যাবে, অর্থাৎ 1/4, ঠিক আছে। নেগেটিভ মার্কিং আছে। তারপর আপনার পিএমটির ব্যাপারটা আলোচনা করে যাক। পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ব্যাপারটা অলরেডি বলাই হয়ে গেল, ঠিক আছে। হাইট আর ওয়েটের ব্যাপারটা, ঠিক আছে। তারপরে আছে মানে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তাকে রানের ব্যাপারে এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন কলকাতা পুলিশের মেলদের জন্য 1600 মিটার রান আমি বলেছিলাম আগের ভিডিওতে, যে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কত হবে, 800 মিটার রান 4 মিনিটের মধ্যে। থার্ড জেন্ডার যারা আছেন তাদের 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। তারপর আপনার চলে আসি জেন্ডার, তারপরে মেল। তারপর আরেকটা ব্যাপার আছে এখানে, এক্স সার্ভিসম্যানদের জন্য যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের যাদের 35 বছর উপর বয়স তাদের জন্য মোটামুটি মেলদের জন্য 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, এবং যারা ফিমেল আছেন বা থার্ড জেন্ডার আছেন তাদের জন্য 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার রান, এটা বলা আছে। তারপর এখানে এক্স সার্ভিসম্যান সেল বি এভরি প্রোভাইড ডকুমেন্ট, এবার কী কী ডকুমেন্ট এক্স সার্ভিসম্যানদের লাগবে সে ব্যাপারে এখানে বলা আছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া আমি এটা যদি পারি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। পিএমটি অ্যান্ড পিএটি কোয়ালিফাইং নেচার, তারপর পিএটি হওয়ার পরে একটা মেন বা ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষার কী কী থাকবে সে ব্যাপারে আলোচনা। দেখুন 45 নম্বরে একটা ফাইনাল পরীক্ষা হবে, 45 নম্বরের ফাইনালের মধ্যে সবগুলো এমসিকিউ থাকবে, ঠিক আছে। এবং এইটাও নেগেটিভ মার্কিং থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে। তারপর আপনার কী কী ভাষায় হতে পারে, দেখুন এখানে লেখা আছে 1 কোয়েশ্চেন উইল বি সেড 2 ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে বাঙালি আর নেপালি, অর্থাৎ বাংলা এবং নেপালি হবে, অ্যাকসেপ্ট কোয়েশ্চেন ইংলিশ, ঠিক আছে। ব্যতিক্রম ইংরেজি। কোয়েশ্চেন অফ দ্য ফাইনাল রাইটিং এক্সামিনেশন সেল বি ফ্লোয়িং, হ্যাঁ কী কী আপনাদের সাবজেক্ট থাকবে, দেখুন এখানে লেখা আছে 25 নম্বর কথা থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বর, এটা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে বলছি। প্রিলিমস চলে গেছে, ইংলিশেও থাকবে আপনার 10 নম্বর, ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক সমতুল্য কত 25 নম্বর, 25, ঠিক আছে। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে আপনার 25 নম্বর বা জিআই। দেখুন এখানে নেগেটিভ মার্কিং আছে, সেম জিনিস বলে দিয়েছি 1/4 নেগেটিভ, মানে 4টা ভুল করলে 1 নম্বর চলে যাবে আপনার, ঠিক আছে। তারপরে আপনার রাইটিং পরীক্ষা ওএমআর শিট বেসিসে হবে, ইন্টারভিউ হবে কিন্তু 15 নম্বরের, ইন্টারভিউ কত হবে 15 নম্বরের। তাকে কি বলতে হবে এখানে কিন্তু ভালো করে লিখে দিয়েছি, ক্যান বি এবল স্পিক ইংলিশ, যদি কী বলেছে ক্যান্ডিডেট অ্যাবিলিটি, মানে যে ক্যান্ডিডেট থাকবে তাকে অবশ্যই বাংলা ব্যাপারে তার টেস্ট করা হবে, ঠিক আছে। ইন্টারভিউর সময় বাংলা লিখতে পড়তে জানেন কি না, ঠিক আছে। যেহেতু পশ্চিমবঙ্গে বাংলায় কারবার করতে হবে তার জন্য অবশ্যই দরকার বাংলা। তো ভেরিফিকেশান
ব্যাপার কি আছে। দেখুন, মেডিকেল বা ভেরিফিকেশানটা খুব একটা নয়। ভেরিফিকেশান রোল বা ভিআর যেটা হয়, ভিআরটা মোটামুটি তার কোনো সার্ভিস রেকর্ড, অর্থাৎ কোনো পুলিশ কেস না থাকলেই হলো, আর কোনো অসুবিধা নেই। মেডিকেল বলতে আপনার এক্স রে হয়, একটা ইউরিন পরীক্ষা হয়, তাছাড়া নগ্নি আছে নাকি দেখে, হাইড্রোসিল এসব ব্যাপার দেখে। এটেলে কোনো চাপের কিছু নেই, বড় সড়ো না থাকলে হয়। পুলিশের যতটুকু রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রয়োজন ততটুকুই দেখে। তারপরে এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ওই ডেপুটি কমিশনার পুলিশ, অর্থাৎ 1st ব্যাটালিয়ন কলকাতা পুলিশের। এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখেছি ফিজটা। দেখুন, এখানে ফিজটা বলা আছে কি, অল ক্যাটাগরি অ্যাকসেপ্টেড, মানে সমস্ত ক্যাটাগরির জন্য, শুধুমাত্র এসটি এবং এসসিদের জন্য কোনো ফিজ লাগবে না। বাকি সবার জন্য অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, আর 20 টাকা হচ্ছে প্রসেসিং, মোট 170 টাকা। কিন্তু এসটি এসসি আর তাদের জন্য শুধুমাত্র 20 টাকা। ঠিক আছে, শুধু প্রসেসিং ফিজটা তাদের নেওয়া হবে। তারপরে কি আছে, তারপরে মানে কি ব্যাপারে ডেবিট কার্ড এইসব ব্যাপার বলা আছে, সেটার কোনো চাপের কিছু নেই, সেটা আপনাদের অতটা প্রয়োজন ভাবার কিছু নেই। অনেকগুলো যেহেতু পেজ আছে। আর একটা জিনিস, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবার জন্য না, বিশেষ করে দেখুন এখানে বলা আছে ফর্ম। এই ফর্মটা হচ্ছে ন্যাশনাল ফেডারেশন বা ন্যাশনাল অ্যাসোসিয়েশনের কাছ থেকে স্পোর্টস পার্সন যারা আছেন, তারা এই ফর্মটা ফিল আপ করেন, কারণ তাদের যেহেতু কোটা আছে। এই ফর্মটা হচ্ছে আপনার গেম পারপাস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এটাও স্পোর্টস পারপাস। ও স্পোর্টসের বিভিন্ন ভাগ আছে, ইউনিভার্সিটি, ইন্টার ইউনিভার্সিটি, এভাবে ভাগ করতে হয়। তারপর আপনার আছে গেমসের স্কুলিং। ঠিক আছে, এটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট ফর সিভিক, সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এটা যে সিভিক পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের এরকম একটা ফর্ম হবে, অবশ্যই এটা ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে আপনার ইনকাম ওয়ার্কার, ইকোনমিক্যালি, মানে যাদের আর্থিকভাবে অসচ্ছল আর কি, তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এভাবে এতগুলো ফর্ম আছে। আমি যদি পারি এই পেজটা পিডিএফ আকারে দিয়ে দেবো। আপনারা ফর্মটা ফিল আপ করার সময় এই ফর্মগুলো আপনাদের অবশ্যই লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনেক বড় ভিডিওটা হয়ে গেল। আবার পরবর্তীকালে সিলেবাস নিয়ে ভিডিও হবে। থ্যাংক ইউ সো মাচ।